আজকে যে গল্পটা আমি তোমাকে বলবো, গল্পটার নাম হচ্ছে রামধনুর দেশে আজরা। একদিন কি হয়েছে, সাংঘাতিক বৃষ্টি পড়ছে। সাংঘাতিক বৃষ্টি মানে অনেক বৃষ্টি পড়ছে, চারিদিকে চারিদিকে অন্ধকার হয়ে এসছে আর বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পর আবার রোদ ওঠে। রোদ ওঠার পর আজরা জানলা দিয়ে দেখতে পায় লাল, নীল, সাদা, বেগুনি, কালো, অনেক আলো। একটা লম্বা, একদম এরকম বাঁকা মতো একটা আলো। তো আজরা তার মাকে জিজ্ঞেস করে, মা ওটা কি? তো মাম্মি বলে, ওটা রামধনু। রামধনু? সেটা আবার কি? আজরা কোনোদিন রামধনু দেখেনি ছিল, তাই প্রথমবার রামধনু দেখে মাম্মিকে জিজ্ঞেস করে, মাম্মি ওটা কি? তো মাম্মি বলে, ওটা রামধনু। তো আজরা ভাবে যদি রামধনুর দেশে যাওয়া যেত। এরম করে আজরা ভাবছে, আর হঠাৎ করে সু করে একটা আলো আজরার কাছে এসে পড়লো। আর একটা পাখি, ওখানে একটা পাখি দাঁড়িয়েছিল। পাখিটা আজরাকে বলল, তুমি কি রামধনু দেশে যেতে চাও? আজরা এক কথায় খুশি হয়ে বলল, হ্যাঁ আমি যেতে চাই, আমি একদম রামধনুর দেশে যেতে চাই। তখন সেই ছোট পাখিটা আজরাকে দুটো স্বপ্নের ডানা দিল, দুটো আলোর ডানা দিল। ডানা দুটো আজরাকে দেওয়ার সাথে সাথে আজরা উড়তে পারলো। উড়তে উড়তে পাখির সাথে আজরা উড়ে চলেছে, উড়ে চলেছে, উড়ে চলেছে, গিয়ে চারিদিকে পাহাড় ঘেরা, উঁচু উঁচু পাহাড় ঘেরা অনেক ঝর্ণা বয়ে চলেছে, ঠিক আছে। আর ওখানে তুমি জানো, অনেক প্রজাপতি, লাল, নীল, সাদা, কালো প্রজাপতি। চারিদিকে যত পশু পাখি আছে সবাই কথা বলতে পারে, সবাই আজরার মতো কথা বলতে পারে। তো আজরা বলছে, রামধনুর দেশে সবাই অত খুশি কেন? কেউ এত জেদ করছে না, কারোর ডল লাগছে না, কেউ ডল নিচ্ছে না, কেউ অন্য কিছু করছে না, সবাই খেলা করছে, সবাই গান গাইছে, সবাই পড়া করছে। তো তখন একটা পাখিটা যে আজরার সাথে যে ডানা দিয়েছিল, সে আজরার সাথেই ছিল। তো সে আজরাকে বলল, রামধনুর দেশে কেউ কিচ্ছু উল্টো পাল্টা ডিমান্ড করে না, এখানে ভুল ভাল জাঙ্ক ফুড কেউ খায় না, এখানে সবাই খেলা করে, সবাই পড়া করে, সবাই অনেক খুশি থাকে, আর মায়ের সাথে মায়ের কাছে গল্প শোনে। তাই এরা এত হ্যাপি, তাই এরা কোনো দিনই দুঃখ করে না, কাঁদে না। তো আজরা শিখে গেল যে কি করে হ্যাপি থাকতে হয়, কি করে কান্নাকাটি করতে নেই, কি করে মায়ের সঙ্গে বসে গল্প শুনতে হয়, কি করে মায়ের সাথে গল্প করতে হয়। তো যখন সারাদিন আজরা সেখানে ঝর্ণায় স্নান করলো, সেখানে প্রজাপতিদের সঙ্গে খেলা করলো, পাখিদের সাথে গল্প করলো, তারপর যখন সারাদিন বয়ে সন্ধ্যা হতে লাগলো, আজরা আবার ফিরে এলো নিজের বাড়িতে। ফিরে এসে মাকে সে জানালো রামধনুর দেশে আজরা কি কি দেখেছে, কি কি তাকে ভালো লেগেছে। আর মাকে এটাও প্রমিস করলো যে সে কোনো দিন ভুলভাল জেদ করবে না, কোনো দিন কান্নাকাটি করবে না, মায়ের কথা শুনবে আর খেলা করবে। বাই, আজকে একটা গল্প হয়ে গেল। তুমি কালকে আবার একটা গল্প বলবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বলো। আর তুমি যে মোবাইল দেখার জন্য মাম্মির সঙ্গে জেদ করো, সেটাও আর করবে না। আব্বু তোমাকে প্রতিদিন একটা করে গল্প শোনাবে, ঠিক? আগে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হাসলে হবে না, হ্যাঁ বলো। চলো ঠিক আছে, মায়ের সঙ্গে ঘুমিয়ে যাবে, হ্যাঁ? গুড গার্ল।